গরমের দিন একটু ঠান্ডা ডেজার্ট খেলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং এর রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। পুডিং বানাতে এখানে 1 কেজি থেকে কিছুটা কম গরুর দুধে অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে 2টা এলাচ, 1 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা দিয়ে 2টা জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে। এবার দুধটা একদম পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে এতে 5টা হাঁসের ডিম মিক্স করে নেব। মুরগির ডিম দিয়েও করা যায়, বাট হাঁসের ডিম দিয়ে বানালে পুডিংয়ের কালারটা খুব সুন্দর হয়। এবার পুডিং বানানোর জন্য একটা স্টিলের বাটি নিব। এতে 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলায় হালকা আঁচে কিছুক্ষণ তাপ দিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। ক্যারামেল তৈরি করে নিয়ে বাটির চারদিকে ছড়িয়ে নেব। ক্যারামেলের কালারটা সুন্দর হলে পুডিংটা দেখতেও খুব লোভনীয় হয়। ক্যারামেলটা ঠান্ডা করে নিয়ে এবার এতে দুধ আর ডিমের মিক্সচারটা ঢেলে নেব। এখন বড় একটা পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে পানিটা গরম করে পুডিংয়ের বাটিটা 1 ঘন্টা ভাপে রাখবো। এরপর চুলা থেকে নামিয়ে বাটিটা ঠান্ডা করে এটাকে সারা রাত ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এবার প্লেটিং করার পালা। একটু সাবধানে প্লেটটা ধরে পুডিংটা উল্টিয়ে ঢেলে নেব। আমার পুডিংটা কিন্তু একটা সাইড দিয়ে একটু ভেঙে গেছে, তাই আপনারা একটু সাবধানে ঢালবেন। দেখুন পুডিংয়ের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও দারুণ ইয়ামি হয়েছিল। আমি কিন্তু এতে কোনো চিনি দেইনি, কনডেন্স মিল্কের সুইটনেসটাই একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি আরও মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারবেন। পুডিং পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে, আর বানানোও খুব ইজি। তাই যদি এই ইজি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ তবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।